সরকার সুশাসনকে আজকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, ভাবনা থেকে এখন মানুষকে শাসক বিরোধী দলের বিধায়ক রয়েছে, বিরোধী অপোজিশন রয়েছে। আপনাদের মাধ্যমে ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করছি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর যদি কেউ মনে করেন সংবিধানের ঊর্ধ্বে উঠে, আইনের ঊর্ধ্বে উঠে কাউন্সিল অফ মিনিস্টার্সকে তোয়াক্কা করবেন না, যা মনে আসবে তাই করবেন, এটা কোনোভাবেই মানা যায় না। কিছুদিন আগে আপনাদের নিশ্চয় স্মরণ আছে, এই জিএমসিতে একটা কিডনি পেশেন্ট, ওনাকে বহিরাগত একটি বেসরকারি হাসপাতালের কিছু ডাক্তারগণ এসে এখানে অপারেশন করেন। মিডিয়া এবং সামাজিক মাধ্যমে তার সাবেরের প্রচার করা হয়। তখন থেকে আমি বোঝার চেষ্টা করছিলাম হঠাৎ করে এরকম প্রচার করার কারণ কি, কেনই বা একটি পেশেন্টের জন্য এখানে বহিরাগত কিছু ডাক্তারদের, বেসরকারি একটি হাসপাতালের ডাক্তারদের নিয়ে এসে এখানে অপারেশন করা হবে। খুঁজতে 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 আসল জিনিসটা বেরিয়ে আমাদের মনুষ্য মনে নেই, এখানে উজ্জ্বলনগরের ওখানে এআরডি দপ্তর রয়েছে, একটা অফিস রয়েছে। ওখানে প্রায় 28 একর, অর্থাৎ আনুমানিক 70 কানি জমি বলা চলে এক প্রকার জোর করে এই বেসরকারি হাসপাতালকে দেওয়ার জন্য তাদের কাছ থেকে এনওসি সরকার দপ্তরের জায়গা, এআরডি দপ্তরের জায়গা, এটাকে এখন প্রায় 28 একর, অর্থাৎ প্রায় আনুমানিক 70 কানি জমি। আমি জিজ্ঞেস করতে চাই এই দপ্তরের জায়গা কেন এনওসির মাধ্যমে ডিএম এর কাছে এটা স্থানান্তরিত করা হচ্ছে। এটার কারণ হচ্ছে ওই যে বহিরাগত একটি বেসরকারি একটি সংস্থা হাসপাতাল তাদের নামে অ্যালটমেন্ট করে দেওয়া ভাই বন্ধুর সরকার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি ব্যবস্থা নেবে, এই প্রত্যাশার আগে নয়তো আগামী দিন জনগণ তৈরি হয়ে আছে। দেখছেন হরিয়ানার আগামী
এক দুদিনের মধ্যে 8 তারিখ রেজাল্ট বেরোবে। সারা ভারতবর্ষের মানুষের প্ল্যান বুঝুক, each and every incident, each and every nepotism কিংবা corruption আগামী দিন কিন্তু এগুলো হিসাব হবে। আমাদের দৃঢ় বক্তব্য, সাংবাদিক বন্ধুরা আপনারা জানার চেষ্টা করবেন, কাউন্সিল অফ মিনিস্টার্স যারা রয়েছেন তারা জানার চেষ্টা করবেন, এরপি দুজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং যারা বিধায়ক রয়েছে, ট্রেজারি বেঞ্চ, অপোজিশন বেঞ্চ, আপনাদের গোচরে আনলাম। I have revealed. Now it is upon you people to act. অন্যথায় উইল অ্যানুয়াল আমি বলছিল সকালবেলা যে অন্যায় মানা যায় না সুদীপ বাবু, আপনি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করবেন। আমি বললাম আপনি যদি আদেশ করেন অবশ্যই করবেন। আশিস বাবু এখন